আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের জন্য যখন মা বাবা কোনো দোয়া করে, সন্তানের জন্য যখন মা বাবা কোনো দোয়া করে, এর মধ্যে কোনো ওয়াসওয়াসা থাকে না, এর মধ্যে কোনো বাধা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনই ভাবে মা বাবার জন্য যখন সন্তান দুই হাত তুলে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য সন্তান যখন দোয়া করবে, মা বাবা মারা যাওয়ার পরে সন্তান যখন দোয়া করবে, এর মধ্যে কোনো ওয়াসওয়াসা থাকবে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাদের কথা বলতেছিলাম, 100 আলেম আনেন, হাজারো বুজুর্গ আইন একসাথে করেন, হাজারো বুজুর্গ দোয়া করলেও আপনার বাবার জন্য যখন দোয়া করবে, হাজারো বুজুর্গ, শত শত বুজুর্গ, শত শত আলেম আপনার মার জন্য দোয়া করবে, এই দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আপনি যখন আপনার বাবার জন্য দোয়া করবেন, আপনি যখন আপনার মায়ের জন্য দোয়া করবেন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে, এর মধ্যে কোনো ওয়াসওয়াসা থাকবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম যে আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, ঠিক আছে, তবে পারলে নিজের একজন সন্তানকে আলেম বানান, মেয়েকে হাফেজা বানান, হাফেজ বানান, ছেলেকে হাফেজ বানান, আলেম বানান। এটা ভাই দুনিয়াতেও কাজে আসবে, মরার পরেও কাজে আসবে।